পরশ কিভাবে তো দিন কাল যাবো, কে চাকরি বাকরি নিলাম বুঝতেছি না রে। ঠিকই কইছ, সেভাবে কি আমরা দিন গান চলবো, বউ কেমনে পালাম এই পয়সায় পাইতাছি না। ও বেহালাই, আমরা যদি গার্মেন্টস চাকরি করবার লাগতাম তাও ভালো হতো। কি কি ভালো ওকে? চাকরি নিলাম, মানে একটা কেসও পাই না যে কোনো একটা কাজ করবো। তা কেস তো পাই না, 2টা টাকাও পকেটে আসে না, এভাবে কি যাবো দিন কাল বুঝতেছি না। গার্মেন্টস চাকরি আবার নিয়ে যাবো, সিআইডি চাকরি বাদ দিয়ে। তাই করা লাগবো। এটা কি কোনো কথা? এই 10-15 লাখ টাকা খরচ করে সিআইডি চাকরি নিলাম, এখন যদি গার্মেন্টস করা লাগে 8,000 টাকা বেতন নেই, এটা কি মানে? এটা তো প্রশ্নই আসে না। তো কি করবো, 12-14 লাখ টাকাতে তো চাকরি নিয়ে যদি একটা কেসে হাতে না পাই, আমরা কিসের সিআইডি হইলাম? একটা কেউ তো একটা ফোনও দেয় না, কোনো একটা কেসও পায় না। তা এইভাবে আর মানে চলবে না, সংসার চালানো এখন মানে অসম্ভব। কি যে করান যায় এখন, একটা কেস তো আমাদের হাতে আইতেই আছে না। কেস তো আইলেও কেউ একটা টাকা টুকা পাইতাম রে। ফোন তো আসে না, কোনো একটা কেস মামলা তো পায় না। এভাবে আর কতদিন যাবো বুঝতেছি না। এটা কোনো আসে না। একটা ফোন যদি দিত তাও তো হইতো, একটা কেস মামলা হইতো। পিস্তল নিয়ে কি লাভ যদি কামই না হয়। একটা ফোন আসছে জান তো। একটা ফোন আইছে। হ্যালো, হ্যালো সিআইডি, হ্যাঁ হ্যাঁ এসিবি নীরব বলছি। এই যে নদীর পাড়ে একটা লাশ পড়ে আছে, হয়তো মারাই খেয়েছে। কি নদীর পারে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফোন রাখেন, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা আচ্ছা পরশ, খুশির খবর, মনে হয় একটা লাশ পাওয়া গেছে, চলো আমরা চলে যাই, কিছু টাকা তো ইনকাম হবে। সে তো মারা খাইছে। হ্যালো সিআইডি, আসো দেখি। আচ্ছা আচ্ছা দেখি। এই তুই এখানে কি করিস? তুই লোকটাকে মারছিস? আমি ওই দিক থেকে আসতে ঢুকছিলাম, দেখে লোকটা মারা খায় পড়ে আছে। তুই মারছিস না হলে লোক মারা দেখিবা। স্যার আমি ওই দিক থেকে আসতে ঢুকছিলাম, দেখে একটা লোকটা মারা খায় পড়ে আছে। তুই মারছিস ওরে? না স্যার, আমি মদ খাইতে পারি কিন্তু মাগার মানুষকে ফোন করতে পারি না। শিওর তো তুই? শিওর স্যার। তুই একটু কিন্তু চলবি না, ঠিক পারে বসে থাক। বাহ, আমি যখন বললো তখন যাবি। হ্যাঁ পরশ, তোরা ছবি তুলো লাশের, ভালো করে ভালো করে তুলো তো, ভালো করে দেখো, পরীক্ষা নাও। দেখো আশেপাশে কোনো কিছু পাওয়া যায় কিনা। তুমি দেখো, আমি ওইদিকে দেখো। তুমি ভালো করে চেক দাও, আমি একটা আকিস বিড়ি খাই আসি, খুব পিস্তা পাইছে, খাই আসি। হ্যাঁ তুমি ভালো করে চেক দাও। আরে আরে হালা, ওই গেছে আখিস বিড়ি খাইতে, কামই করুম না। কিছু আমরা check দেরি কাম দিম করি, না। চল, আমি বল। এখানে বসে বেনসন কামু। হালা গেছে আখিস বিড়ি খাইবো, হালা। এই বিড়ি বার করো। টেস্ট করলো নাকি? আলার পুতেরা, তোরা দিয়ে গেলাম টেস্ট করতে, বৈশা রইছ। হ্যাঁ আবার পিএডিতে চাকরি নিয়েছ তোরা? আরে বোতল পাওয়া গেছে, একটু পরীক্ষা করে দেখা দরকার। কারে দিয়ে চেক করাই? স্যার আমার দেন, আমি টেস্ট করে দিই। প্রতি টেস্ট করতে পারবি? স্যার আমি মদ খাওয়া আমার 20 বছরের অভিজ্ঞতা। একটা টেস্ট করে চালু। স্যার এটা তো সেরা বাংলা মদ। এই এটা মত তুই জানলি কিভাবে? স্যার এটা হচ্ছে হ্যাঁ
ফাইভ স্টার হোটেলের মদ স্যার, সেরা বাংলা মদ। আব্বে হালা আমরা মেডিকেল নিয়ে টেস্ট করতে মদ কোন দাতে ওই হালা সব পারে এ হালা তুই আমাদের সাথে সিআইডিতে কেন চাকরি করবো? তার তো মাতাল। হ্যাঁ মাথাটা কত ভালো মেডিকেল টেস্ট করতে পারে ওরে আমরা ডাক্তার বানাবো ও যদি টেস্ট করতে পারে আমরা এত এত টাকা খরচ করি কিসের জন্য ওকে লেখাপড়া এই, তুই করছে, ঠিক আছে। ওটাকে মাথাল, ও কেমনে এই শোন, তুই কি সিআইডিতে চাকরি করবি হ্যাঁ স্যার, চাকরি পাইলে তো করবো। তুই সিআইডিতে চাকরি করবি পারবি ভালো করে হ্যাঁ স্যার। তাহলে লান আমি লিয়ে যাই ঠিক আছে তুই আমাদের সাথে সিআইডিতে চাকরি করবি কালকে থেকেই ঠিক আছে স্যার স্যার ও যে মারা খাইছে আগে ওটার সমাধান করে কি ব্যবস্থা? ও তো এই যে মারা খাইছে ওর তো তারপরে ওটা আমি আসো। করতেছি। দেখো তো আর কোনো কিছু পাওয়া যায় কিনা আশেপাশে না, আশেপাশে তো আর কিছু দেখতেছি না। আরে হানিফ দেখো তো আশেপাশে আর কোনো কিছু আছে কিনা আরে মাতাল তুই টেনশন নিস কাজ করতে গিয়ে তুই আমাদের সাথে সিআইডিতে যোগ দিবি তুই মাতাল হলেও কাজ করতে পারিস খুব ভালো স্যার, স্যার, পাইছি আমি। তুই কি পাইছস স্যার ও বরিশালতে আইছিল একজনের করতে। ওদের মনে খালি খারাপ কথা ভালো কথা খারাপ কথা না, ভালো কথা তো। ভালো লাগে ভাই এটা মানে ও খেতার গাছটি নিয়ে বরিশালতে আইছে একজনের দান করতে। ও সব কথা মেকাই নেগেটিভ নিয়ে যান না। আমি তো ভয় পেয়ে গেছিলাম তোরা বুঝাই কইবি না তুই মানে সব বেড়া গেলে নেগেটিভ বললো তোরা আমি তো নেগেটিভ করি না, আপনি সে নেগেটিভ নিয়ে যান। আরে ভালো করে একটা কথা বলতে হলে আগে বুঝাইতে হবে আমি তো ভালো করে তারপরে বলবি আমি তো ভালো করে দিয়েছি, ও বরিশালতে আইছিল খেতার গাছটি নিয়ে করতে আইছিল। আচ্ছা ঠিক আছে কিছু করার নাই ওজন মারাই গেছে তা আমরা তো কিছু পাইতেছি না চলো এই জায়গায় তিনজন বসে একটা ভাবে একটা পরিকল্পনা করি কিভাবে মারা গেছে কে আইছে কোথা হ্যাঁ, থেকে হ্যাঁ, আসছে চলো, চিন্তা ভাবনা করি। চলো এখানে বসে। এই মাতাল তুই আমাদের সাথে আয়। এখানে বসেন, তিনজন। আচ্ছা পরশ লোকটা তো মারা গেল বরিশালতে আইসা কিভাবে মারা গেল লোকটা বুঝতেছি না তো তো বুঝতেছি না কি করা। আমার তো এই মাতালটারও মাঝে মাঝে সন্দেহজনক হয় মাতাল তুই কি আসলে মারছস না ওরে তুই মারছস নাকি ওই এমনি মইরা পড়ে রইছিস? না স্যার, আমি মদ খাইতে পারি, জীবনে কোনোদিন একটা মশা মারিয়া দেখি নাই। লোক মার মুখে ভাই। আমার তো মনে হয় তুই কি মাইরে আবার আমরা ফোন দিলে নাকি না স্যার, না স্যার, আমি এই কাজ করতেই পারি না। আসলে তুই মারাস নাই না স্যার। তো লোকটা মারা গেল কিভাবে কিন্তু ওর বাড়িতে বরিশাল এটা কিন্তু 100% করস তুমি কি বলো ঠিক আছে না ঠিক আছে। একটু মোটা না। এই এই শালার কত তোর সিআইডিতে চাকরিতে দেব তুই মদ খাইতে যা হ্যাঁ তুই তো সিআইডি সামনে মদ খাওয়া? স্যার 20 বছর ধরে খাইতো একটু। একটু আসলে সব ভালো না রে। আমি তো কইছি ও মাতাল, ওর সিআইডিতে নিয়েন না। কিরে মাতাল তুই কি আবার পরে সিআইডিতে চাকরি নেয় কি আবার লাশের এনে কি মদ খাইতে যাবি নাকি না স্যার, আস্তে আস্তে খাওয়া দিয়েছি। ও, আচ্ছা ঠিক আছে মাতাল তুই চিন্তা করতে তোর চাকরি কিন্তু কনফার্ম এমন কাজে লাগে। এডিকেডা এ এডিকেডা মইরা পড়ে আছে রে কি রে? স্যার এ তুই না মারে বলে একটু বেশি খাওয়া আছে। পাইলো না আচ্ছা। হ্যাঁ পরশ তুই কি আসলে ঘুমাইছিল এই ভূত আসলে আমরা সিআইডির কোনো জাতি কেন কেন কি হইছে আরে আমরা জীবিত মানুষ নির্তা বানায় ফেলে দিছি।